নমস্কার, পলস মিনি কিচেনের নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজ আমি বানাবো সুজির বরফি। জল দিয়েই সুজির বরফি বানাবো। সাধারণত আমরা জানি সুজির বরফি দুধ দিয়ে বানানো হয়, কিন্তু আমি জল দিয়ে বানাবো। তোমরা তাহলে আমার সঙ্গে থাকো আর রেসিপিটি দেখো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশেই একটি ঘন্টা রয়েছে, ওটাতে টুং করে বাজিয়ে দিও, তাহলে আমার সব ভিডিওগুলির নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে চলো আজকের রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমেই জল গরম করে নিচ্ছি। দেখো জলটা কত সুন্দর ফুটে যাচ্ছে। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবং ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি জলটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর আগুনটা জ্বলছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। দেখো খুব সুন্দরভাবে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে নেব। পরিমাণ মতো ঘি দিয়ে নেব। তোমরা সাদা তেল দিয়ে না করে ঘিতেই এই রেসিপিটি বানাবে। দেখো খুব সুন্দরভাবে ঘি গলে যাচ্ছে। আগুনটা জ্বলছে কিন্তু বেশ ভালোই, যার জন্য আমার রান্না করতে কোনো প্রবলেম হচ্ছে না। আর আমার তো এই ছোটো হাঁড়ি কড়াইয়ে রান্না করতে বেশ ভালো লাগছে। তোমাদের কার কার এই ছোটো হাঁড়ি কড়াইয়ে রান্না করতে খুব ভালো লাগে আর দেখতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আমার এই ছোট্ট রান্নাঘরে ছোট্ট হাঁড়ি কড়াইয়ে অন্য আর কী কী রান্না দেখতে চাও আমাকে জানিও, তাহলে আমি সেরকমভাবেই চেষ্টা করব। আর আমার যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। এবার চলো সুজি ঢেলে দেব। অল্প অল্প করে ঢেলে নেব। একবারে সব ঢেলে দেব না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, যার জন্য অল্প অল্প করে ঢেলে ঢেলে নাড়িয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে হচ্ছে। অল্প অল্প করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তোমরাও এভাবেই অল্প অল্প করে দিয়ে নেবে। দেখো কত সুন্দর হচ্ছে। এবার আমি একটা গোটা এলাচ দিয়ে দেব। এবার এলাচটাকে আমি ফাটিয়ে দেব না। এবার ফাটিয়ে দিলে দানাগুলো বেরিয়ে আসবে, যখন খেতে যাবে তখন সেটা মুখে পড়লে ভালো লাগবে না, যার জন্য গোটাই দেবে। আমিও তাই জন্য গোটাই দিয়ে নিয়েছি। ছোট হাঁড়ি কড়াই তো, তাই জন্য একটু ধরে নিতে হচ্ছে। দেখো খুব সুন্দরভাবে হচ্ছে। এবার আমি একটু উপর থেকে টুকরো টুকরো করা কাজু বাদাম ছড়িয়ে দেব। খেতে গেলে না এই কাজু বাদামগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে। এই কাজুগুলোও আমি মিশিয়ে নেব ভালো করে। দেখো কত সুন্দর মিশে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে দিয়েছি। এবার সেই প্রথমেই যে গরম করা যে জলটা রয়েছে সেটা আমি অল্প অল্প করে ঢেলে নেব। দেখো কত সুন্দরভাবে ফুটে যাচ্ছে। জলটা অল্প অল্প করে ঢেলে নেব। একবারে পুরো জলটা দেব না, অল্প অল্প করে ঢালবো। দেখো কত সুন্দর হচ্ছে। এখনও লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই নাড়তে থাকতে হবে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার চিনির পরিমাণটা আমি একটু বেশিই রাখবো, যেহেতু দুধ ছাড়া জল দিয়েই পুরো রান্নাটা করা হচ্ছে, তাই স্বাদ বাড়ানোর জন্য একটু চিনির পরিমাণটা আমি বেশিই রাখবো। দেখো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটাকে গলিয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। চিনিটাও আস্তে আস্তে করে গলে যাচ্ছে। এ সময় ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখো প্রায় হয়ে এসেছে। যখন হয়ে আসবে তখন তোমরা এমনিতেই বুঝতে পারবে যে হ্যাঁ এখন এটাকে নামিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হচ্ছে। দেখো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে। এরকমভাবে একটু শক্ত শক্ত হলেই আমরা নামিয়ে নেব। দেখো আমি একটা থালা রেখেছি, থালাতে ঢেলে নেব।
পুরোটা আমি ঢেলে নেব। দেখো কত ছোট্ট থালা। এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি চেপে চেপে থালার মধ্যে বসিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে থালাতে বসে গেছে। এবার আমি একটু হাতে নিয়েও ভালো করে আমি ওটাকে বসিয়ে নেব। এবার আমি উপর থেকে টুকরো করা কাজু বাদাম একটু ছড়িয়ে নেব। উপর থেকে একটু কাজু ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে। তোমরা কাজু না দিলে তোমরা আমন্ডটা ছড়িয়ে দিতে পারো, তাহলেও দেখতে খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হচ্ছে। এবার খুন্তি বা ছুরি দিয়ে তোমরা এটাকে কেটে নেবে। আমি খুন্তি দিয়েই কেটে নেব। দেখবে কত সুন্দর হয়েছে। তোমরা জানিও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। দেখো কত সুন্দরভাবে কেটে নিলাম। দেখবে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছে। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলোকে দেখো। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। দেখো কত সুন্দর হয়েছে। টাটা।